মা এই যে দেখো তো শাড়িটা অনেক সুন্দর না? আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আমি দুইটা অর্ডার দিয়েছি, একটা আমার একটা হচ্ছে তোমার। আমার জন্য কি? আরে তুই কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আর তুমি এই সময় বাড়িতে আসছো কেন? এখন তো তোমার অফিস টাইম। তাড়াতাড়ি কি কাজ শেষ হয়ে গেছে? আমার চাকরিটা চলে গেছে। তুমি এসব কি বলছো? তোমার চাকরিটা চলে গেছে, এখন এই সংসারটা কি করে চলবে? আর আমার খরচ, আমার খরচ তুমি কি করে চালাবে? আবার পার্লার খরচ, শপিং এর খরচ, এগুলো কোথা থেকে টাকা দিবে তুমি? তুমি আমাকে এসে বলছো তোমার চাকরিটা চলে গেছে। আচ্ছা তোমার মাথায় কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? চাকরি চলে গেছে তুমি সুন্দর করে এসে বলছো, একটু মাথায় চিন্তা নাই এই সংসারটা কি করে চলবে? ভাইয়া তোমার এখনই চাকরিতে যেতে হলো? আমার পড়ালেখা এখন সবে মাত্র শেষের দিকে। এখন আমি যদি পড়ালেখা করার চেষ্টা করতে পারি তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে না? তোমার এখনই চাকরিতে যেতে হলো? হ্যাঁ বাবা, তোর এমন সময় চাকরিটা গেল। আমি একটা নেকলেস বানাতে দিয়েছিলাম, সেই নেকলেসটা এখন আনা হবে না। তুই এখন চাকরির টাকাও পাবি না, আর আমার নেকলেসটা সেটাও আনতে পারবো না। কি যে হবে আল্লাহই জানে। আরে কি ব্যাপার, তোমরা সবাই আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমার মনে হচ্ছে আমি কখনো চাকরিই করিনি। আরে দুর্ভাগ্যবশত আজকে চাকরিটা আমার চলে গেছে। আমি কি আর কোনো চাকরি পাবো না? আমি আরেকটা চাকরি খুঁজে নিব। তাই বলে তো তোমরা আমার সাথে এত খারাপ আচরণ করতে পারো? এমন ভাবে কথা বলবো না তো কেমন ভাবে কথা বলবো? তোমার চাকরিটা চলে গিয়েছে। আচ্ছা তুমি কি জানো না তোমার উপার্জনে কিন্তু এই পুরোটা সংসার চলে, তোমার উপর কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ নির্ভরশীল। তুমি নিশ্চয়ই কোনো কুকর্ম করেছো, নাহলে তো চাকরিটা যাওয়ার কথা না। কি করেছো সত্যি সত্যি বলো। তুমি এসব কি আবল তাবল বলছো বলো তো? আমি কি কুকর্ম করবো? আমি ঘুষটা পর্যন্ত খাই না। এর জন্য আপনার চাকরিটা চলে গেছে। এক ক্লায়েন্ট আমাকে একটা কাজ করাতে চেয়েছিল ঘুষ দিয়ে। আমি ঘুষটা নেইনি বলে বড় স্যার আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। এখানে আমার কি দোষ বলো? দোষ তো তোমার না, দোষ হচ্ছে আমার এই কপালে। শোনো, তুমি যত তাড়াতাড়ি পারো চাকরির ব্যবস্থা করো, আর যদি চাকরির ব্যবস্থা না করতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করবো না। আমি আমার বাপের বাড়ি চলে যাব, বুঝতে পেরেছো? সোনিয়া, আরে শোনো ভাইয়া, সামনে আমার ফাইনাল পরীক্ষা। আমি যদি ফাইনাল পরীক্ষা না দিতে পারি না তাহলে তোমার খবর আছে। কথাটা বলো একটু। কথা শোন ভাই আমার। বাবা তুই কোনো টেনশন করিস না, তোর চাকরি আবার হবে ইনশাল্লাহ। কিন্তু এই সময় আমি যে নেকলেসটা বানাতে দিলাম, আমি তো ভাবতে পারিনি তোর চাকরিটা চলে যাবে। কিন্তু আমার নেকলেসটা, এই যে দেখ বাবা, প্রতি জিনিস পরি এখন ওইটা বানাই দিয়েছি অনেক শখ পেরা। কি হবে জানি না, আল্লাহ মালিক জানে। তুই টেনশন করিস না বাবা, আমার নেকলেসও আসবে, তোর চাকরিও হবে ইনশাল্লাহ। আমার নেকলেস এটাই পরে থাকতে হবে। মা, আমাকে এক কাপ চা বানিয়ে দেবে? আমাকে বলছিস কেন? তোর বউকে গিয়ে বল, সে বানিয়ে দিবে। শুধু শুধু আমাকে ডিস্টার্ব করতে আসছিস। দেখছিস না আমি বই পড়ছি, যা। এই শোনো না, আমাকে একটা চা বানিয়ে দেবে? চা বানিয়ে দিব মানে? তুমি আমাকে বলছো চা বানানোর কথা? কেন তোমার শরীর নেই? শরীরটা নাড়িয়ে একটু চাটা বানিয়ে খেলে কি হয়? শোনো, আমি তোমাকে কোনো চা বানিয়ে দিতে পারবো না। তাছাড়া সংসারে তুমি কোনো টাকা পয়সা দিচ্ছ যে আমি তোমাকে চা বানিয়ে দিব? বাড়িতে না চা পাতি কিচ্ছু নেই। তোমার যখন চা খেতে ইচ্ছেই করছে, যাও না গরম পানি করে চা খাওয়ার শখটা মিটিয়ে না। আমার কাছে এসে জ্ঞান জ্ঞান করো না। মা, আমি আমার বাবাকে কল দিয়েছি। আজকে আমি এই বাড়ি থেকে চলে যাব। আপনার ছেলের সাথে আমি সংসার করতে পারবো। ভালো করেছো বৌমা, আমার ছেলের তো চাকরি নাই। এখন তুমি কিভাবে থাকবা বলো? তোমার হাত খরচের ব্যাপার আছে, তোমার অনেক কিছু চাহিদা আছে, এগুলো তো আমরা দিতে পারবো না। মা তুমি ভালোই করেছো, যাও তুমি। ভালোই হয়েছে তুমি চলে আসছো। আমি আমার বাবাকে ফোন দিয়েছি, বাবা এসে আজকে আমাকে নিয়ে যাবে। তোমার সাথে না আমি আর সংসার করবো না। আর এই যে তোমার এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। তুমি এসব কি বলো ভাই? মা, তুমি ওকে বোঝাও না, ও সংসার ছেড়ে কোথায় যাবে? আমি আর কি বুঝাবো বল? আমার যেতে কম বুদ্ধি কি তোর বোর আছে? ওর অনেক ভালো বুদ্ধি আছে। তোর চাকরি নাই, ও কি করে থাকবে বল? ও চলে যাওয়াটাই বেটার। হ্যাঁ ভাইয়া, বাবি ঠিক ডিসিশন নিয়েছে। এই মুহূর্তে তোমার চাকরি নেই, বাবু যদি বাপের বাড়ি চলে যায় তাহলে অন্তত পক্ষে ভালো থাকতে পারবে। এখানে কষ্ট করে থেকে কি লাভ, তাই না? ভাবি তুমি ভালো ডিসিশন নিয়েছো। বাহ, তোমাদের চিন্তাধারা তারিফ করতে। আমার চাকরি নেই বিধায় আমার বউ আমার বাড়ি থেকে চলে যাচ্ছে, আমার সংসার ছেড়ে চলে যাচ্ছে, তাতে তোমাদের কিচ্ছু এসে যাচ্ছে না। আরো আমার বউয়ের সাথে তাল দিচ্ছ। যাই হোক, একটা খুশির সংবাদ দিতে এসেছিলাম, বাট নিজেই সারপ্রাইজ হয়ে গেল। চলে যেতে যাচ্ছ, ব্যাপারটা জেনেই যাও। আমার চাকরি হয়েছে, আগের থেকে 1 লাখ টাকা স্যালারি বেশি। চাকরি? খুব ভালো। কি বলছো?
তোমার চাকরি হয়েছে? জানো, এটা না আমি অনেক আগে থেকেই জানতাম। তোমার মতো একটা ছেলে বাড়িতে চাকরি না করে বসে থাকবে? তোমার তো চাকরি হওয়ারই কথা। শোন না, আমি না এমনিতেই রাগের মাথায় এমনটা করেছি। আর ব্যাগ তো আমি এমনিতেই গুছিয়েছি। তোমার এত সুন্দর সংসার ছেড়ে আমি কোথায় যাব বলো? তাছাড়া আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছেড়ে কি আমি যেতে পারি? হ্যাঁ ভাইয়া, ভাবি আসলে বাবার বাড়ি কিছুদিন থাকার জন্য বেড়াতে যাচ্ছিল। আর সত্যি বলতে আমার তোমার প্রতি বিশ্বাস ছিল যে তোমার চাকরি হবে, কারণ তুমি একটা ব্রিলিয়ান্ট ছেলে। তুমি কি করে বসে থাকতে পারো? আচ্ছা শোনো ভাইয়া, তুমি কিন্তু সামনের মাস থেকে আমাকে একটু টাকা পয়সা বাড়িয়ে দিবে। বুঝোই তো একটু বড় হচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বাড়িয়ে দিস বাবা, ওরা যখন বড় হয়েছে ওর হাত খরচ বেড়েছে। আর বাবা শোন, ওই যে আমার নেকলেসটার কথা বলেছিলাম না, আগামী মাসে তুই বেতনটা পেয়ে 80,000 টাকা দিস বাবা, আমি তার নেকলেসটা নিয়ে আসতে পারবো। চুপ থাকো, একটা কথাও বলবে না কেউ। আমি তোমাদের কারো কথা শুনতে চাচ্ছি না। আমার ভাবতেও ঘৃণা লাগছে যে আমি এই পরিবারের সন্তান। আচ্ছা, তোমরা আমাকে কি ভাবো? টাকার মেশিন? যতদিন টাকা ছাপাতে পারবো ততদিন তোমাদের কাছে ভালো, আর যতদিন টাকা ছাপাতে পারবো না ততদিন আমি তোমাদের কাছে খারাপ। এমন নিয়মটা আমার বেলায় কেন? আমার বাবা মারা গেছে। বাবা যদি মারা না যেত তাহলে হয়তো এই দুর্দিন দেখতে। এই সংসারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমি একাই নিয়েছি, তবুও তোমাদের ভালোবাসা পাইনি। আর হ্যাঁ, আমার চাকরি যায়নি। আমি শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্যই কাজটা করেছিলাম, যে কয়েকটা দিন বাড়িতে বসে থাকলে তোমরা আমাকে কতটা ভালোবাসো। ভালোবাসার নমুনা আমি পেয়ে গেছি। ভাইয়ের কাছে টাকা ছাড়া ভালোবাসা নেই, মায়ের কাছে টাকা ছাড়া ভালোবাসা নেই। আর বউ, সে তো পরের মেয়ে, তার কাছে ভালোবাসা কি করে আসে? তোমাদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। টাকা ছাড়া কারোর কাছে আমার কোনো মূল্য নেই। আমি তো এই বাড়ির ছেলে, তোমাদের দায়িত্ব আমার উপর। আমার প্রতি তোমাদের কোনো দায়িত্ব না থাকলেও তোমাদের সবার প্রতি আমার দায়িত্ব আছে। সারা জীবন না হয় দায়িত্বটা পালন করেছে আমার। আসলে সত্যি কথা বলতে কি, এই পৃথিবীতে কেউ কারো কিছুটা মায়া, বাকিটা অভিনয়।